কতং নিগর সংযতাসি দ্রুতম নয়ামি ভবতি মিত। এই সংস্কৃত লাইনগুলো নেওয়া হয়েছে রত্নাবলী থেকে। নবকুমার কুটির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজনপূর্বক করতলে মস্তক দিয়া বসিলেন। যখন নবকুমার কুটিরে ফিরে এলেন, কুটিরে ফিরে এসে তিনি দরজা বন্ধ করে কুটিরের করতলে মস্তক দিয়া অর্থাৎ মাথা নিচু করে বসলেন। মস্তক উত্তোলন করিলেন না, মাথা উঠালেন না। এ কি দেবী? যে রমণীকে তিনি দেখে এসেছেন সেই রমণীটি কি দেবী, মানুষই না মানুষ, না কাপালিকের মায়া মাত্র? না, এটা ছিল কাপালিকের মায়া। নবকুমার নিস্পন্দ হইয়া হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে লাগলেন। নবকুমার একদম নিস্পন্দ ছিলেন এবং মনের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল। এই রমণীটিকে কিছুই বুঝিতে পারিলেন না এবং কিছুই তিনি বুঝতে পারলেন না। অন্যমনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখিতে পান না এবং তিনি অন্যমনস্ক ছিলেন, অর্থাৎ তিনি রমণীর বিষয়ে চিন্তায় ছিলেন। তাই তিনি এই ব্যাপারে কিছুই বুঝতে পারেননি যে কুটির মধ্যে কি হয়েছে। সেই কুটির মধ্যে আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বলিতেছিল এবং কুটিরের মধ্যে নবকুমার আসার আগে থেকেই একটি কাঠ জ্বলছিল। পরে যখন অনেক রাত্রি স্মরণ হইল যে সায়নকৃত্য অসমাপ্ত রইয়াছে, অর্থাৎ তিনি খাবেন, সেটা তিনি তো আর খেলেন না। তিনি তো ফল খুঁজতে বের হলেন এবং ফল খুঁজে ফিরে এসে তিনি তো আর খাননি। তখন জলান্বেষণ অনুরোধে চিন্তা হইতে ক্লান্ত হইয়াও এই বিষয়ে অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারিলেন এবং যখন তিনি খাওয়ার পর জল খেলেন, তখন তিনি এই বিষয়ে চিন্তা করতে লাগলেন। শুধু আলো নহে, তণ্ডুলাদি পাকোপযোগী কিছু কিছু সামগ্রীও আছে। শুধু আলো নয়, এই কুটিরের মধ্যে খাওয়ার তণ্ডুলও, অর্থাৎ খাওয়ার এক তণ্ডুলোর একটা খাদ্য এবং কিছু সামগ্রীও আছে। নবকুমার বিস্মিত না হয়ে মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। তিনি অবাক হলেন না, কারণ তিনি ভাবলেন এই কুটিরটি তো কাপালিকের এবং এটি কাপালিকেরই কর্ম হতে পারে। এই স্থানে বিস্ময়ের বিষয় কি আছে এবং এই স্থানে অবাকের কি আছে? নবকুমার সায়ংকৃত্য সমাপনান্তে তণ্ডুলগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক মৃতপাত্রে সিদ্ধ করি আত্মসাৎ করিলেন এবং নবকুমার যখন সন্ধ্যা শেষ হলো, সন্ধ্যার পর তিনি এই তণ্ডুলগুলিকে একটা মৃতপাত্রের মধ্যে রান্না করে খেলেন। পরদিন প্রভাতে চর্মসজ্জা হইতে গাত্রোত্থান করিয়া সমুদ্র তীরাভিমুখে চলিলেন এবং পরদিন কি করলেন, এই চর্মসজ্জা অর্থাৎ বাঘের চামড়া থেকে ঘুমিয়েছিলেন এবং এখান থেকে উঠে প্রভাতে যখন উঠলেন, তখন সেই স্থানটা ত্যাগ করে তিনি আবার সমুদ্রের তীরে রওনা হলেন। পূর্বদিনের যাতায়াত গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন এবং পূর্বদিন তিনি গিয়েছিলেন, তাই খুব অল্প সময় বা অল্প কষ্টে তিনি সেখানে যেতে পারলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন এবং তিনি সকালবেলা তিনি কী করলেন, সেখানে গিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন এবং তিনি কার অপেক্ষা করছেন? পূর্বাদিষ্টা মায়াবিনী পুনর্বার সেই স্থলে যে আসিবেন সেই আশায় নবকুমার হৃদয়ে কত দূর প্রবল হইয়াছিল বলিতে পারি না এবং পূর্বদিনের মতো সেই নবকুমারের যে রমণীর সঙ্গে দেখা হবে সেই আশায় তিনি সেখানে বসে আছেন, কিন্তু সেই স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না এবং সেই স্থানটা তিনি ত্যাগ করতে পারছেন না সেই আশায়। অনেক বেলাতেও তথায় কেহ আসিল এবং অনেক বেলা হলো, এখানে কেউ আসিল না। তখন নবকুমার সেই স্থানের চারিদিকে ভ্রমিয়া আসিয়া সেই স্থানে উপবেশন করিলেন এবং সব দিক ঘুরে তিনি আবার পুনর্বার সেই স্থানে এসে বসলেন। সূর্য অস্তগত হইল এবং সূর্য অস্ত হয়ে গেল, এখন তিনি অপেক্ষা করছেন। অন্ধকার হইয়া আসিতে লাগিল এবং অন্ধকার হয়ে আসিল। পুনর্বার ফিরিয়া আসিয়া আগের স্থানে ফিরিয়া আসিলেন এবং পুনর্বার তিনি কুটিরে ফিরে আসলেন। নবকুমার গিয়েছিলেন পুনর্বার রমণীর সঙ্গে দেখা হবে বলে, কিন্তু তিনি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলে রমণীর সঙ্গে আর দেখা হলো না। তখন তিনি আবার ফিরে আসলেন কুটিরের মধ্যে। সায়াহ্নকালে সমুদ্র তীরে হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালিক কুটিরের মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দে আছে। যখন তিনি ফিরে এলেন সন্ধ্যার পর, তখন তিনি দেখলেন যে কাপালিক কী করল। কাপালিক ধরাতলে উপবেশন করিয়া অর্থাৎ মাটিতে নিঃশব্দে বসে আছে। নবকুমার প্রথমে
তো জিজ্ঞাসা করিলেন। তাহার কোনো কাপালি কোনো উত্তর করিল না। যখন তিনি জিজ্ঞাসা করেন প্রথমে, কাপালি কোনো উত্তর দিল না। নবকুমার আবার কহিলেন, এই পর্যন্ত প্রভুর দর্শনে কী জন্য বঞ্চিত ছিলাম? এই পর্যন্ত আমি কেন প্রভুর দর্শন পেলাম না? কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। তখন কাপালিক বলল যে আমি নিজের কর্মে বা কাজে ব্যস্ত ছিলাম। নবকুমার গৃহ গমনাবিলাস ব্যক্ত করিলেন এবং নবকুমার তখন বাড়িতে ফেরার ইচ্ছা ব্যক্ত করলেন কাপালিকের কাছে। কহিলেন, পথ অবগত নহি, পাথেও নাই, পথ জানা নেই এবং যাওয়ার জন্য টাকাও নেই। যদি হিতবিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই হইতে পারিবে এবং আপনার সাক্ষাৎ পাইলেই আমি বাড়িতে ফিরে যাব এই আশায় আছি। কাপালিক কেবলমাত্র কহিল, এই কথা শুনে কাপালিক কহিল, আমার সঙ্গে আগমন করো, আমার সঙ্গে এসো। এই বলিয়া উদাসীন গাত্রোত্থান করিলেন এবং এই বলিয়া তিনি এই কুটিরটা ত্যাগ করে চললেন কাপালিক নবকুমারকে নিয়ে। বাটি যাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমার তাহার পশ্চাদর্তী হইলেন এবং বাড়িতে ফিরে যাবেন এই আশায় নবকুমার ও কাপালিকের পিছনে রওনা হলেন। তখন সন্ধ্যালোকে অন্তর্হিত হয় নাই এবং সন্ধ্যার সময়টা শেষ হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে নবকুমার পশ্চাৎ যাইতেছিলেন। কাপালিক আগে নবকুমার পিছনে রওনা হলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল স্পর্শ হইল এবং হঠাৎ ওনার পিছনে কার হাতের কোমল স্পর্শ পড়ল। পশ্চাতে ফিরে দেখলেন তাহাতে স্পন্দহীন হইলেন এবং পিছনে যখন ফিরে দেখলেন তখন তিনি আবার স্পন্দহীন হয়ে গেলেন। সেই আগুল ফলমিত নিবিড় কেশরাশি ধারিণীর বর্ণদেবী মূর্তি। নবকুমার যখনই রমণীকে দেখেন তিনি তখন নিস্পন্দ হয়ে যান এবং যখন আবার ফিরে দেখলেন তখন তিনি আবার ফিরে দেখলেন যে সেই রমণী পূর্বোক্ত নিঃশব্দে নিস্পন্দ, কোথা আগের মতো তিনি হয়ে গেলেন নিঃশব্দ নিস্পন্দ। কোথা হইতে এই মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতেই আসলো। হঠাৎ করে এই রমণী কোথা থেকে ওনার পিছনে এলো। নবকুমার দেখিলেন যে রমণীর মুখে অঙ্গুলি প্রদান করিয়া আছে। রমণী তার মুখের মধ্যে হাত রেখে আছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিষেধ করিতেছে। নবকুমার বুঝলেন যে রমণী আমাকে বলছে যে আমি কথা বলবো না, নিষেধ করছে রমণী আমাকে কথা না বলতে। নিষেধের প্রয়োজন ছিল না কারণ নবকুমার এমনিতেই রমণীকে দেখেই তিনি নিঃশব্দ হয়ে আছেন। নবকুমার কি কথা কহিবেন তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। তিনি কি বলবেন? রমণী আঙ্গুল দিয়ে বলছে যে কথা না বলতে, কিন্তু নবকুমার তো এমনিতেই নিঃশব্দ, তিনি আর কি করবেন, কি বা কথা বলবেন? কাপালিক এ সকল কিছুই দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলিয়া গেল এবং কাপালিক এসব কিছু দেখতে পেল না, পিছনে ফিরে এবং কাপালিক চলে গেল। তাহার উদাসীনের শ্রবণাতিক্রান্ত হইলে রমণী মৃদস্বরে কি কথা কহিল নবকুমার কর্ণে এই শব্দ প্রবেশ করিল এবং নবকুমারের কানের মধ্যে রমণী কি যে বলল নবকুমার বুঝতে পারলেন যে রমণী বলল, কোথায় যাইতেছ? তুমি কোথায় যাচ্ছ? যাইও না, তুমি যেও না কাপালিকের সঙ্গে, ফিরিয়ে যাও, পলায়ন করো। তুমি এখান থেকে চলে যাও, পলায়ন করো, তুমি কাপালিকের সঙ্গে যাবে না। এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলে যে এই রমণীটি এই কথা বলে এখান থেকে চলে গেল। প্রত্যুত্তর শুনিবার জন্য তিষ্ঠিলেন না এবং উত্তর শোনার জন্য নবকুমারের মুখ থেকে উত্তর শোনার জন্য তিনি এখানে আর থাকলেন না। তিনি এই কথা বলেই চলে গেলেন। নবকুমার কিয়ৎকাল অভিভূতের ন্যায় দাঁড়াইলেন, পশ্চাদর্তী হইতে ব্যগ্র হইলেন এবং তিনি কি করলেন? অভিভূতি নিয়ে দাঁড়াইলেন, পশ্চাদর্তী হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোনো দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না এবং তিনি হঠাৎ রমণীকে আর খুঁজে পেলেন না। মনে করিতে লাগলেন, এই কাহার মায়া? হঠাৎ দেখি এবং হঠাৎ দেখতে পাই না, এই মায়াটা কার? না আমার ভ্রম হইতেছে এবং না আমার ভ্রম হচ্ছে। শুনিলাম সে তো আশঙ্কা সূচক, কিন্তু কিসের আশঙ্কা? অনেক ভয়ের বিষয়। আমি কাপালিকের সঙ্গে যাব না। তান্ত্রিকরা সকলেই করিতে পারে, কিন্তু তান্ত্রিকরা সব করতে পারে। তবে কি পলাইব? তাহলে কি আমি পালিয়ে যাব রমণীর কথা শুনে? পলাইব না, পলাইব বা কেন? এখন তিনি ভাবছেন যে তিনি কি করবেন।
ওনার মনের মধ্যে আশঙ্কা। একবার ভাবছেন যে কাপালিকা তো সব কিছু করতে পারে, তাহলে কি আমি পালিয়ে যাব? এবং আবার ভাবছেন যে তিনি কেন পালাবেন? সেদিন যদি বাঁচিয়ে আছি, আজও বাঁচিব। সেদিন যদি আমি বাঁচতে পেরেছি, তাহলে আজও আমি বাঁচব। কাপালিক মনুষ্য, আমিও মনুষ্য। কাপালিক তো আমার মতো একজন মানুষ, এবং আমিও তো মানুষ। তাহলে সেদিন যদি বেঁচে থাকতে পেরেছি, আজও আমি বেঁচে থাকতে পারবো। আশা করি তোমরা সাগর সঙ্গমে নবকুমার চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই চ্যাপ্টারটি এখানেই শেষ। যদি তোমাদের কোয়েশ্চেন আনসার দরকার হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কোয়েশ্চেন আনসারগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।